সুপ্রভাত বন্ধুরা, ব্লগার সাহেবের আরও একটা নতুন জার্নিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের হুগলির এক ঐতিহাসিক স্থানে। এখানকার প্রতিটা দেয়াল এবং প্রতিটা জায়গার ইতিহাসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আজ এখানকার প্রতিটা জায়গায় জায়গায় রয়েছে কিছু অজানা ঐতিহাসিক গল্প, যা তোমাদের সামনে আমরা তুলে ধরব। এখানেই ঘটে যাবে আমার সাথে এক বড় দুর্ঘটনা। আমরা যেহেতু মহরমের সময় গেছিলাম, তাই আমরা এখানকার তাজিয়ার দর্শনও পেয়েছি। চলো তাহলে আমি আপনাদের হোস্ট শুরু করছি ব্লগার সাহেবের নতুন গল্প, থুরি ব্লগস। হ্যালো বন্ধু, আমার একটা নতুন ভিডিও সকলকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তোমাদেরকে নিয়ে যাবো আজকে একটা নতুন জায়গায়। অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম, খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমার পেছনে বৃষ্টিটা দেখে তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আর আশা করি অনেকে জানো না, তারা ভিডিওটা দেখে জেনে যাবে। সো চলো আজ ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকক্ষণ আগে আমরা বেরিয়ে পড়েছিলাম, অনেকটা রাইড করে, প্রায় 1 ঘন্টার উপর রাইড করে আমরা এখানে এসেছি। আর মনসুন রাইড, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আলাদাই একটা পরিবেশ এখানকার। আর সত্যি খুব ভালো লাগছে, অনেকদিন পর একটা মনসুন রাইডে বেরোলাম। আমি শান্তিপূর্ণ জায়গায় যেতে খুব ভালোবাসি। তো বেশি কথা না বলে আজ ভিডিওটা স্টার্ট করা যায়। আজকে অন্যরকম একটা জায়গায় এসেছি, একটা হিস্টোরিক্যাল জায়গায় আবার চলে এসেছি। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকে 1841 থেকে 1861 সাল পর্যন্ত প্রায় 20 বছর ধরে তৈরি হয়েছিল হুগলির এই ইমামবাড়া, যার প্রবেশ মূল্য হচ্ছে প্রতিজনে 20 টাকা করে। খুবই শান্ত একটা পরিবেশ, মানে একটা আধ্যাত্মিক জায়গা, তো খুব শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে। চারপাশটা সেই পুরোনো সময়কার যে স্ট্রাকচারগুলো, সেই সব পুরোনো সময়কার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটি কোনো মসজিদ নয়, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখানে প্রবেশ করতে পারে। এর প্রবেশদ্বারের উপরে একটি চূড়া আছে, যার উচ্চতা আনুমানিক 150 ফুট। এই চূড়ায় পৌঁছানোর জন্য দুই দিক দিয়ে প্রায় 152টি সিঁড়ি রয়েছে। এটির প্রবেশদ্বার পেরিয়ে দেখতে পাওয়া যাবে দোতলার বাড়ি। একতলায় রয়েছে অসংখ্য ঝাড়বাতি, তবে তার জৌলুস আজ আর সেরকম নেই। ইমামবাড়া কথার অর্থ হলো হলঘর, আবার অনেকে বলে ইমামদের থাকার ঘর। এটি স্থাপিত হয়েছে হুগলি নদীর তীরে। ইমামবাড়া হলো একটি পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয়। ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম 10টা দিন। আমি এখন ইমামবাড়ার ভিতরে রয়েছি। তো সৌরভ অন্যদিকে রয়েছে, কারণ ছেলে মেয়ে আলাদা করা রয়েছে, একসাথে যাওয়া যাবে না। ছেলে নিয়ে একসাথে উঠতে পারবে না, সেই কারণে বন্ধু ওটা দিয়ে উঠছি, আমি এটা দিয়ে উঠছি। এখানে অনেক ঘর রয়েছে, যেগুলো কাজ চলছে, রং করছে। আর পিছনে অনেক এপাশে ঘর রয়েছে যেগুলো অন্ধকার। শুনেছি এখানে এই ঘরে দম দেওয়ার জন্য খুবই মানে চেহারাবান লোকের প্রয়োজন হয়, তাদের দিয়ে দম দেওয়ায় এই ঘড়ি। এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এই হলো সিঁড়ি, আর এই হলো আমার পিছনে মেশিন ঘর। কিন্তু এখানে একটা লেখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বলছে এত সিঁড়ির কি দরকার ছিল ভাই। এই হলো সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠতে হবে ঘড়ি ঘরে। বললো 108টা না কটার মতো সিঁড়ি রয়েছে। তো অত উঁচুতে গিয়ে বেকার কোনো লাভ নেই, শুধু সিঁড়ি রয়েছে আর কিচ্ছু নেই এছাড়া। এই চূড়ার মাঝে রয়েছে একটি বিস্ময়কর ঘড়ি। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে ঘড়িটি কিনেছিলেন। ঘড়িটি সপ্তাহে একবার দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 হাট্টা কাট্টা লোকের দরকার পড়ে। যে চাবিটি দিয়ে দম দেয়া হয় তার ওজন হচ্ছে প্রায় 20 কিলো। এই ইমামবাড়া তৈরি হয়েছে হুগলি নদীর তীরে। শুধুমাত্র এই ইমামবাড়াই নয়, পুরনো বেশিরভাগ স্থাপত্যই গড়ে উঠেছিল যে কোনো নদীর তীরে, কারণ স্থলপথের থেকে জলপথ ছিল বেশি সহজলভ্য এবং কোনো জিনিসপত্র নিয়ে আসতেও সুবিধা হতো। আর খরচও ছিল কম ও যাতায়াতের সুবিধাও হতো অনেক। ইমামবাড়ার পিছন দিকে যে রাস্তাটি হুগলি নদীর দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে পড়বে একটি সূর্যঘড়ি। এই সূর্যঘড়ি সূর্যের গতিবিধির ওপর নির্ভর করে সময় জানান দিত, কিন্তু তা আজ অতীত হয়ে গেছে।
ইমামবাড়া মধ্যস্থ যে জলাশয়টি আছে সেই জলাশয়টি হয়তো তাদের কোনো আচার অনুষ্ঠানের জন্য স্থাপিত করা হয়েছিল এবং আপনারা সেখানে প্রবেশ করতে পারেন। ইমামবাড়ার উপাসনালয়ে রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন এবং এই উপাসনালয় জুড়ে লেখা রয়েছে ধর্মগ্রন্থ এবং আছে প্রার্থনা ঘর। এই প্রার্থনা ঘর তৈরি কাঠের এবং এইখানে হলো ইমামদের বসার জায়গা। হুগলির ইমামবাড়া হলো একটি ঐতিহাসিক সম্পদ, তাই শুধুমাত্র সরকারের নয় বরং আমাদেরও উচিত এইগুলিকে বুক দিয়ে আঁকলে রাখার। তো আমাদের ওইখানে দেখতে পাচ্ছি ইমামবাড়া আর গোড়া নিয়েছি, সামনে একটা গোড়ার দোকান বসেছে, এখানে খাওয়ার দোকান আছে, দুজনকে আমরা রাস্তায় খেতেও পারবে। এটা একটা ফুচকার দোকান, এপাশে একটা কিসের দোকান আছে বলতে পারবো না, টোটো স্ট্যান্ড রয়েছে এখানে। ফুচকার দোকানের ওই পাশে রয়েছে গোলার দোকান। একদিন পর অন্যটাকে নিয়ে বেরিয়েছি আমরা, তবে এখন গোলা খাই, ননুরটাও আমি নিয়ে নিয়েছি ভাইবস আনার জন্য। ভাইবস এই দেখো এরকম লাগছে দেখতে, পুরো একদম ব্লু। ডোরিমন ডোরিমন। বৃষ্টির জলে বেড়ে গেছে জলটা। জাদু 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 গোলা খাচ্ছে। আমরা একটু এনজয় করি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আর কিভাবে আসবে পুরো লোকেশন সবই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে চেক করে নিও। আর কেমন লাগলো অবশ্যই জানাবো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব না করে যাবে না, অনেক খাচ্ছি, ঠিক আছে? নতুন নতুন জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি আমাদের, যাতে তোমরা আসতে পারো। তো সামনে আমাদের হুগলি স্টেশন রয়েছে, সো আরামসে তোমরা চলে আসতে পারবে ট্রেনে। চলো তাহলে ভিডিওটা এখন শেষ করা যাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সামনে সপ্তাহে কোথায় যাবো এখনো জানি না, চেষ্টা করবো আবার নতুন কিছু, নতুন কোনো ভালো জায়গায় এক্সপ্লোর করে তোমাদের দেখানোর। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি সাহেব সাইনিং অফ। চলো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।